নেতা শুরুত্তু নামনে লগে রাজনীতি করি এবারের কমিটিতে আরে পদক্ষণ লই দেন। এরে আর হাতে পদে আছে এগে। আচ্ছা আই চাই না চাই করলে হইতো নোয়ার না, আরে পদজ্ঞা লই দিতে হইব। দাঁত ন থাকলে যেরকম বাঘের কোনো দাম থাকে না, পদ না থাকলে ওই রকম রাজনীতি করিও কোনো মজা থাকে না। ঠিক আছে, সামনের কমিটিতে তোর নাম এগে দিমু, তবে একটা শর্ত আছে। কি তাড়াতাড়ি কোন। তুই যদি একটা না 50 দিন আরে ভোর 6টা বাজে ফোন দিতি হারস, তাইলে তোর এগে পদ দিমু। এই জীবনে 11টার আগে কোনোদিন ঘুমে তুন উঠিনো, হালাই দিল নি একটা ফেডারেশনের ভিতরে। নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকে নিয়ে এলো 6টার আগে উঠতে হইব। ঠিক আছে নেতা, হইতো দিন ভোর 6টা বাজে আন্নারায় ফোন দিয়ে স্মরণ করুম। কি রে বাবা, তুই কি এলে এত ফেরেশান নিতাছ? মা কাইলে তুই না একটানা 50 দিন আরে ভোর 6টার আগে চালাই দিবেন। তাইলে বাবা তোরা আরো আগে চালাই দিমু, তুই পজন নজান হরিয়ে লাইস। না অন্য হেটা আরো কদিন হরে হরুম। যেটা কইছি এটা শুনেন, একটানা 50 দিন আরে ভোর 6টার আগে চালাই দিবেন। এই 6টা বাজে চালানির মূল কথা কি তুই আর একখানা ক। নেতা কইছে একটানা 50 দিন যদি ভোর 6টা বাজে হেমেরায় ফোন দিয়ে স্মরণ করি, তাইলে নতুন কমিটিতে আরে পদক্ষণ দিব কইছে। এইসব তাল বাহানা খেমা দি তুই এখন ভালো কাম কর, ভবিষ্যতে তোর কামে আইব। এইসব ক্ষমতার পাওয়ার আজ এসে কাল থাকতে নয়, সেই সময় তুই কিরবি। তোগো এই রাজনীতির লাইনে সুসময় অনেক মানুষ থাকে, কিন্তু দুঃসময় কেউ থাকে না। ইগো মা, আমনে একটি লাইন বেশি বুঝেন। আমনে আগের যুগের বুড়া মানুষ, এই যুগের হিসেব নিকেশ একটু কম বুঝবেন। মার কথা ভালো লাগেন না, একসময় এটার ফল হাইবি। চোখে ঘুমরাই না, তারে ফোন দিয়ে রিসিভ করে না কা। এতগুন ফোন দিলাম দে এগের কলও রিসিভ করলো না, ঘটনা কি? ফোন যতবারে দিই খালি নো আনসার। একটা না যে এতদিন খালি ফোন দিয়ে যাই, একটা দিনও ফোন রিসিভ করলো না। এ ফোলাটা কিনলে এতবার কল দের? কিরে তোরে কি এতবার কল দিবে লাই কইছিনি? আনে রিসিভ করেন না দেন, হেটার লাই না খালি বারবার ফোন দিছি। তুই খালি এগে কল দিবি, আর দিবার দরকার নাই। ঠিক আছে আর ভুল হইতো না, তবে আর না আর কথা নলেজে রাখিয়েন। আহা, এক কথা আমি দুইবার পছন্দ করি না, অন আসাম না তুমি যা। আজ যাও নেতা ফোন রিসিভ করলো না। আলো কি ফদ লই কোনো হাজলেমি করেন না কি বুঝিয়েন না। আজ যেমন 50 দিন একটা না ফোন দিলাম, একটা কলও রিসিভ করলো না। যাক, আর দায়িত্ব পালন করছি। একটা না হইতো দিন ভোর 6টা বাজে কল দিয়ে আর কমিটিতে পদ হাইলে হয়েছে। বাবা তোর এই সুখে দিন যেত না, ভবিষ্যতে তুই কিরবি এই চিন্তা আর ঘুমাইয়ে না রাখছে। আপনি আর লই কীর্তন চিন্তা করেন, আর লই চিন্তা করব নেতা। ইরে মার কি হঠাৎ বুকে ব্যথা শুরু হয়েছে রে? এই কেলাগের কান মনে আয়ের পাইস্তান না বেশি দিন। ইরে হুত তুই আরে ডাক্তার কাছে লই চল তাড়াতাড়ি। ডাক্তার সাহেব, আমুর হঠাৎ বুকে ব্যথা উঠে অজ্ঞান হয়ে গেছে, কই সানসাই কিছে? একটু অপেক্ষা করেন, দেখে জানাচ্ছি। দুঃখিত, আপনার আম্মুকে আমরা বাঁচাতে পারিনি। ওরে ডাক্তার, আনে কি এখন দুনিয়াতে আর মা ছাড়া আর আপন কেউ নাই। আপনার আম্মুকে দেখে বুঝে নিলাম উনি যে কোন একটা বিষয় নিয়ে খুব টেনশনে থাকতেন। আরে একমাত্র আর লই চিন্তা করতো আর মা। এই আর লই টেনশন করতে করতে এই দুনিয়া তুন চলে গেল। আপনাকে নিয়ে কেন টেনশন করবে? আয় কোনো কাজ কাম করতাম না, ফ্যামিলির প্রতি উদাসীন, ভবিষ্যতে কি এরুম, খালি আরে সারাদিন এগুলো লই বকাঝকা করতো আর চুপ করে বই থাকতো। তাহলে এখনকার এই পরিস্থিতির জন্য আপনি একমাত্র দায়ী। আল্লাহ রে, অনেক কিতাম। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। কিরে রবিন আইসুত্তি মুইয়া বয়। আপনারে কইতাম নতুন কমিটির পদ ইগে আই চাই। আপনার লগে এতদিন রাজনীতি করি, এর পদ ছাড়া আর ভালো লাগেন না। হিন্দে হাতেরও কথা দিয়ে রেখছি, কর্মী হাত ছাড়া করুন যাইত না, এতেরও ঘুরাই লই চাই, এতের একটু বাজাই চাই। এরে কমিটি এগিয়ে আনতে তো খরচ বরচ আছে, চালাইতে পারবি নি। একটা পদ নেওয়া মানে সারা জীবনের লাই একটা সার্টিফিকেট নেওয়া। এই পদের লাই যত টেয়া লাগে আয় রবিনে খরচ করুম। নেতা টেয়া হয়েছিল কোনো চিন্তা করিয়েন না, আর খালি আর পদ গে ব্যবস্থা করি দেন। যা মনে কর কমিটিতে তোর নাম আই গেছে। নেতাজি আপনার এই অবদান আই কোনোদিনও ভুলতেন না। আপনার লাই মিষ্টি লই আইছি ধরেন, এবার মিষ্টি মুখ করেন। এরে কি দরকার আছিল মিষ্টি জামিলা করার? আনছত যাতে আরেকখানা বাড়াই আনতি, তোর বাবিও মিষ্টি গুণ পছন্দ করে। আচ্ছা ভাবির লাইও আনুম। পদ হাইছস এলাকাতে মিষ্টি বিতরণ কর, এলাকাত মানুষের বুঝা, আর ছোট ভাই ব্রাদার করে লই পার্টি কর। কিরে তোর নেতা বানাই দিছি, অনুবুঝি তোর রাজনীতি শিখাই দন লাগবো।
2.5 মণ মিষ্টি বাজেট করছি। দেরি করিচ্ছে, তাড়াতাড়ি যা। নেতা জাগা মতো আসেনি, যাই চাই আই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুইয়ায় বয় মিষ্টি খায়। কি এর মিষ্টি? কমিটিতে তোর পদ আয় আরেকজনের দিবেলাই বাধ্য হয়েছি। তুই 49 দিন একটা না আরে কল দিছ, কিন্তু 50 দিনের দিন তুই হার মানি গেছস, তুই আরে কল দিস। এটার লাই পদ আয় রবিনেরে দি দিছি। ওরে তোর চোখের নিচে দিয়ে কালা দাগও হয়ে গেছে, টেনশন করিচ্ছে, সামনের বার কমিটিতে তোরে দিমু। নেতা ফদ হাইন, এটা লই আর কোনো দুঃখ নাই। আই আইসি মনের একটা চাপা কষ্ট আনারে কই যাবে লাইন। আর সবচেয়ে বেশি কষ্ট লাগছে একটা না 49 দিন যে নেতারে আই বোস 6টা বাজে কল দিছি। 50তম দিনের দিন আই কিলে কল দিতাম হাইলাম না। নেতা একটা বারে জিনিসটা জানার প্রয়োজন মনে করল না। এরে কত যায় জামিলাত থাকি তুই তো জানোস, ফোন রিসিভ করার সময় হয় না, কারোর কল দিমু যে নেই সময় কন্যা হইতাম কসা। আচ্ছা ক শেষ দিনের দিন কিনলে কল দিতে হারস না, ক এবার। ওই দিন আর মা আল্লাহর ডাকে সারা দিন দুনিয়া ত্যাগ করে চলে গেছে গই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা তুই ভাঙ্গি হরিস না, সামনের বার কমিটিতে তোরে পদ দিমু। দরকার নাই আর কোনো পদের। আমনের লগে রাজনীতি করি মা দুনিয়া তুন যাইবার হরে যে শিক্ষা হাইছি, এটা আর পদের তুনো অনেক মূল্যবান। যে নেতা কর্মীর গো বালা মন্দের খোঁজ খবর লয় না, কল দিলে রিসিভ করার সময় হয় না, ওই রকম নেতার লগে রাজনীতি করণে তুন মাঠে গরু চড়ানি বালা আছে। আমনের রাজনীতি লই থাকেন আমনে। আর এই অবস্থা দেখি যদি কোনো যুবকে শিক্ষা গ্রহণ করে, তাইলে হের ভবিষ্যৎ উজ্জ্বল হইব। আজ যদি আমনের মতো নেতার অন্ধভক্ত ওই জীবন কাটায়, তাইলে শেষ, তেনা তেনা হয়ে যাবে ওই সব। আর মা আরে ফতি আরে আরে কইতো কাজ কাম এখান শিখবার লাই। সর্বশেষ বুঝি লইলাম মায় আপন, রাজনৈতিক নেতা কখনো আপন হয় না।